আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়ে থাকে এবং কত পর্যন্ত গেলে পরে হচ্ছে চান্স পাওয়া যাবে, এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আজকে কথা বলবো কয়েকটা বিষয় নিয়ে, যে কত পজিশন পর্যন্ত আমরা যেতে পারি এবছর ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় এবং সাবজেক্ট চয়েসটা আমরা কিভাবে দেবো, এবং অপেক্ষমান তালিকা থেকে আসলে কিভাবে ভর্তি প্রক্রিয়াটা নেওয়া হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। তো চলো আমরা প্রথমে যে যাই হচ্ছে যে প্রথম যে কথাটা, সেটা হচ্ছে কত পজিশন পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে সবাই অনেকেই অনেক কিছু বলবে। তো বিগত বছরের অভিজ্ঞতার আলোকে একটা জিনিস বলা যায় যে আমি যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখি, যেমন গত বছর কিন্তু একবারে শেষের দিকে পরীক্ষা হয়েছে। ঠিক আছে, তো গত বছর একবার শেষের দিকে পরীক্ষা হয়েছে, সেখানে 957 পর্যন্ত গিয়েছিল। ঠিক আছে, একবারে শেষ যদি বলি যে 957 পর্যন্ত গিয়েছিল 2024 সাল, তাই না? 23-24 আর কি, 23-24। ঠিক আছে, আর 22-23-এর ক্ষেত্রে গিয়েছিল হচ্ছে 22-23-এর মধ্যে গিয়েছিল হচ্ছে 1845 পর্যন্ত। ঠিক আছে, তারপর হচ্ছে যদি বলি 21-22-এর ক্ষেত্রে গিয়েছিল, 21-22-এর ক্ষেত্রে গিয়েছিল এই 21-22-এর ক্ষেত্রে 2318 পর্যন্ত গিয়েছিল। এবং আমি যদি বলি 2020 থেকে 2021 সাল পর্যন্ত, সেইখানে গিয়েছিল মূলত 5700 পর্যন্ত। ঠিক আছে, 5700 পর্যন্ত গিয়েছিল, এবং ওই ক্ষেত্রে তোমার ওই সময়কার যে সিট সংখ্যা ছিল হচ্ছে কত, 3400। ঠিক আছে, 3400। তাহলে 5700 থেকে 3400 বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে কি বলতো তোমার অপেক্ষমান তালিকা থেকে গিয়েছিল আর কি। ঠিক আছে, তাহলে 2300 পর্যন্ত গিয়েছিল। তো এটা হচ্ছে বিগত বছরের স্ট্যাটিস্টিক্স 2020 সাল থেকে যদি বলি 2024 সাল পর্যন্ত। এবং এই বছর কয়েকটা ফ্যাক্টর কিন্তু এক্ষেত্রে কাজ করবে, যে কত পজিশন পর্যন্ত যাবে সেক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কাজ করবে। আমরা জানি যে কৃষি গুচ্ছের পরীক্ষাটা সবসময় বরাবরের মতে হচ্ছে শেষের দিকে অনুষ্ঠিত হয়, কিন্তু এবছর তার সম্পূর্ণ ভিন্ন একটা প্রশ্ন আমরা দেখতে পেয়েছি, যে এই বছর কিন্তু সবার আগে পরীক্ষা হয়ে গিয়েছে এবং এরপরে কিন্তু গুচ্ছ পরীক্ষা রয়েছে। সো এই জায়গা থেকে চিন্তা করে আমরা যদি বলি যে এবছর মোটামুটি ভাবে যারা হচ্ছে এই 3000-এর মধ্যে আছো, তারা হচ্ছে রেগুলারলি খোঁজ খবর রাখবা। এখন 3000 পর্যন্ত যাবে কিনা এটা বলা যাচ্ছে না, তবে এটা শিওর যে 2000+ বা 2500 পরে 27-28 পর্যন্ত যাবে, এটা 100% শিওর। এটার মধ্যে কোনো ভুল নাই। ঠিক আছে, তো বিগত বছর আলোকে আমি যদি বলি যে এই পজিশনে 3000 পর্যন্ত যারা রয়েছে তারা অবশ্যই হচ্ছে কি খোঁজ খবর রাখবা। কেন? কারণ হচ্ছে এই বছর সংখ্যাটা অনেক বেশি যাবে। কেন? কারণ হচ্ছে এখন পর্যন্ত গুচ্ছ হয় নাই, তাছাড়াও যেহেতু আগে পরীক্ষা হয়ে গিয়েছে, অনেকের ভালো প্রিপারেশন ছিল, তারাও পরীক্ষা দিয়েছে। যারা তো মেডিকেলে চান্স হয়ে গিয়েছে, বইয়ের চান্স হয়ে গিয়েছে, তারাও কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করেছে। তো এই যে হিসেবে যদি চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু এই সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে। এখন এই যে অপেক্ষমান তালিকা পর্যন্ত এতদূর আসলে যায় কিভাবে, সেটা নিয়ে কথা বলি। তো তোমরা জানো যে প্রথমত হচ্ছে যে প্রথম ধাপ, যেটাকে আমি গত ভিডিওতে দিয়েছিলাম, যে প্রথম ধাপ 1 যদি বলি, ধাপ 1-এ কিন্তু একবারে মেরিটে যারা আছে তাদের নিয়ে কথাবার্তা। ঠিক আছে, মেরিটে যারা আছে তাদের নিয়ে কথাবার্তা। তো মেরিটে যারা আছে তাদেরকে নিয়ে হচ্ছে ভর্তি প্রক্রিয়া হবে। তারা সাবজেক্ট চয়েস দিবে, সাবজেক্ট চয়েস সবাই দেবে, সেখান থেকে নির্বাচন করবে এবং তার পরবর্তীতে তাদেরকে হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট মনোনীত করবে। এরপরে হচ্ছে তারা হচ্ছে কি 10,000 টাকা জমা দিবে। তো যারা হচ্ছে এখানে সাবজেক্ট চয়েস দিবে না, খুব ভালো করে লক্ষ্য করো, সাবজেক্ট চয়েস দিবে না। ঠিক আছে, সাবজেক্ট চয়েস দিবে না, সাবজেক্ট চয়েস ও ফি দিবে না। ঠিক আছে, সাবজেক্ট চয়েস ও ফি দিবে না, তারা হচ্ছে কি ভর্তি প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাবে। তারা হচ্ছে কি ভর্তি প্রক্রিয়া থেকে সরাসরি বাতিল হয়ে যাবে। এখন এই যে বাতিল হয়ে গেল, তার মানে এখানে কিছু পরিমাণ সিট ফাঁকা হবে। ঠিক আছে, কিছু পরিমাণ সিট ফাঁকা হবে। এখন অনেকে ধরো কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে ভর্তি আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টে ভর্তি আসছে, সে কিন্তু নিশ্চয়ই তার রিস্কটা নিবে না, 10,000 টাকা দিয়ে সে ভর্তি হবে না। কারণ কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় নতুন হয়েছে, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনা কৃষিতে চান্স হয়েছে, কিংবা হচ্ছে হবিগঞ্জ কৃষিতে চান্স হয়েছে। তো এই সকল বিষয় যদি চিন্তা ভাবনা করি, তো সেক্ষেত্রে হচ্ছে কি হবে যে তারা যে সাবজেক্ট এবং তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে না আসার কারণে তারা অনেকেই কিন্তু হচ্ছে কি এই 10,000 টাকা ফি জমা দিবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে বিষয়টা হয় সেটা হচ্ছে কি অনেকগুলো সিট ফাঁকা হয়ে যায়। তারই মানে ওই যে সকল সিট ফাঁকা হচ্ছে তারই মানে তারই জন্য কিন্তু যে প্রথম প্রথম কি অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেবে। কি নেবে বলতো? প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেবে। এবং এই প্রথম অপেক্ষমান তালিকা সেম প্রসেসে আগাবে, এবং তার পরবর্তীতে একটা মাইগ্রেশন হয়ে দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি হবে। দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে সেম প্রসেসে আগাবে, আগে আরেকটা মাইগ্রেশন হয়ে তৃতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেবে, দ্বিতীয় মাইগ্রেশন, তৃতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি। তো এইভাবে হচ্ছে ভর্তি প্রক্রিয়া হয়ে থাকে। এবং কত পজিশন পর্যন্ত হয়ে থাকে আমি বললাম যে যারা 3000-এর মধ্যে আছো তারা হচ্ছে রেগুলার খোঁজ খবর রাখবা, তারা হচ্ছে কি এই জায়গাতে চান্স পাওয়া যাবে। আশা করি এবছর
এই 3000-এর উপরে যেতে পারে, ঠিক আছে, মোটামুটি ভাবে এটা বলা যায়। এখন কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যায়, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। দেখো বিগত বছরগুলোর আলোকে যদি বলি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মোটামুটি এই দুইটা বিশ্ববিদ্যালয় হচ্ছে যারা মেরিটে আছে তাদের দ্বারা ফিল আপ হয়। বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবগুলোই মোটামুটি ওয়াইটিং থেকে চলে আসে, ওয়াইটিং থেকে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো চলে আসে। এখন এই জায়গার মধ্যে কিন্তু আমরা বলেছিলাম গত ভিডিওতে, গত ভিডিও যারা দেখো নাই তারা একটু দেখে নিও, আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো সেই জায়গাতে আমি বলেছিলাম যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসলে সাবজেক্ট চয়েস এবং ফ্যাকাল্টি চয়েস আমরা কিভাবে দেবো। তো প্রথমত আমি বলছিলাম যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়াটা সাধারণত শুরু হয় শেরেবাংলা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাদে। গাজীপুর থেকে শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, তো ওরা ম্যাক্সিমাম হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারাও কিন্তু মোটামুটি বলা যায় যে ম্যাক্সিমাম হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি হয়। তো এটা যারা হচ্ছে অপেক্ষমান তালিকাতে রয়েছে তারা ধরে নিতে পারো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাদে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয়ে কি তুমি তোমার জায়গা করে নিতে পারো যদি পজিশন অনুযায়ী, ঠিক আছে, এবং সঠিকভাবে তুমি সাবজেক্ট চয়েস দিয়ে থাকো। এখন সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে একটা ফ্যাক্টর কাজ করবে, সেটা হচ্ছে যে সব পজিশন যদি তোমার খুব কাছে আছে খুব দূরে আছে। ধরো আমি যদি বলি যে কারো পজিশন হচ্ছে 1500 পজিশন, ঠিক আছে, এই 1500 পজিশন পেয়ে কিন্তু কেউ হচ্ছে এগ্রিকালচার পেতে পারে। এই 1500 পজিশনেও কিন্তু অনেকে ইকোনমিক্স নিয়ে পড়তে পারে। কারণ হচ্ছে কি, কেউ যদি বলে যে আমি বাকৃবি নিয়ে পড়াশোনা করবো, সাপোজ ধরো বাকৃবিতে নিয়ে পড়াশোনা করবো, তাহলে সে এখানে ফিশারিজ পাবে, ঠিক আছে, বাকৃবিতে সে ফিশারিজ পাবে বা এনিম্যাল হাজবেন্ডারি পাবে। এই পজিশনে কিন্তু সে যদি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু তার যে এই একই পজিশন নিয়ে কিন্তু সে এগ্রিকালচার কিংবা হচ্ছে বিবিএ পেতে পারে। সো এইটা হচ্ছে আরেক ধরনের ফ্যাক্টর। সেই ভিডিওটা হচ্ছে কি আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস কিভাবে দিব। নর্মালি দেখো আমরা যদি বলি যে এই মাইগ্রেশন জিনিস তোমাকে বুঝতে হবে যে মাইগ্রেশন জিনিসটা আসলে কিভাবে হয়ে থাকে, ঠিক আছে। মাইগ্রেশন হয়ে থাকে মূলত, মাইগ্রেশন যে জিনিসটা হয়, মাইগ্রেশন যেটা হয় সেটা হচ্ছে সবসময় নিচ থেকে, ধরো 1 নাম্বার থেকে একবারে তুমি হচ্ছে কি 1 নাম্বার থেকে 47 নাম্বার পর্যন্ত ধরো তুমি হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়েছো। তো এই জায়গা থেকে সবসময় নিচ থেকে উপর দিকে হবে, নিচ থেকে উপর দিকে মাইগ্রেশন হবে, ঠিক আছে, সবসময় নিচ থেকে উপর দিকে। ধরো প্রথমে তোমার 30 নাম্বার আসছে, তো তার পরবর্তীতে মাইগ্রেশনে তোমার ধরো পজিশন অনুযায়ী চলে আসছে 20 নাম্বারে। সো সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তুমি যে বিষয়টা সেটা হচ্ছে তুমি একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে তুমি কোনটাকে প্রাধান্য দিচ্ছ, বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিচ্ছ নাকি হচ্ছে সাবজেক্টকে প্রাধান্য দিচ্ছ। যেমন ধরো কারো ওয়াইটিং পজিশন রয়েছে 200, এই 200 ওয়াইটিং পজিশন রয়েছে। এখন এই 200 ওয়াইটিং পজিশনে সে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি চিন্তা ভাবনা করে, তাহলে যদি আগের বছর কিন্তু 2900 পর্যন্ত গিয়েছিল মোটামুটি ভাবে। তো সাবজেক্ট চয়েসের কথা যদি চিন্তা ভাবনা করে যে এই পজিশনে কিন্তু সে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ পেতে পারে বা হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ পেতে পারে, কিন্তু এই পজিশন নিয়ে সে কিন্তু খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ডিগ্রি নিয়ে পড়তে পারে। সো এই জায়গাটা হচ্ছে তুমি কি এই সাবজেক্ট চয়েসটা কিভাবে দেবা, এটা হচ্ছে তুমি সুন্দর করে নর্মালি যেভাবে তুমি আগে সিলেক্ট করবা যে আমি বিশ্ববিদ্যালয়কে চাচ্ছি নাকি হচ্ছে অনুষদ চাচ্ছি, ফ্যাকাল্টি চাচ্ছি, সেটাকে ডিপেন্ড করে তারপরে হচ্ছে তুমি সুন্দর করে সাবজেক্ট চয়েস দেবে। এখন অপেক্ষমান থেকে কিভাবে ভর্তি নেওয়া হয়, যেটা বলতেছিলাম যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির যে প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে যে এই আমরা বলে ফেলছি যে প্রথমত মেরিট নিবে, তারপরে হচ্ছে যে সিটগুলো ফাঁকা হবে সেটা হচ্ছে প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেবে, নেওয়ার পরে আরো সিট ফাঁকা থাকলে সেটা হচ্ছে দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেবে, প্রথম মাইগ্রেশন হবে, তারপর সিট ফাঁকা থাকলে তৃতীয় মাইগ্রেশন থেকে ভর্তি নেবে, আবার হচ্ছে তোমার কি তৃতীয় তালিকা দেবে, দ্বিতীয় মাইগ্রেশন হবে। সো এরকম ভাবে হচ্ছে তোমার কি এই তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া নেওয়া হয়। এবং এটা মোটামুটি এবং সর্বশেষে যেটা হয় সেটা হচ্ছে কি একটা গণবিজ্ঞপ্তির মধ্যে দিয়ে থাকে যে ইএস পদ্ধতি, ঠিক আছে, গণবিজ্ঞপ্তি দিয়ে হচ্ছে একটা ভর্তি নিয়ে থাকে, ঠিক আছে, গণবিজ্ঞপ্তি নিয়ে তারপর হচ্ছে ভর্তি নিয়ে থাকে। তো যারা হচ্ছে আমি বলবো যে যারা হচ্ছে ইতিমধ্যে এই এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পরীক্ষার মধ্যে যাদের পজিশন 3000-এর মধ্যে আছো, তোমরা হচ্ছে একটু ভালো করে খোঁজ খবর রাখবা এবং হচ্ছে আমি যে প্রসেসগুলো বললাম এই প্রসেসগুলো সুন্দর করে দেবো এবং কিভাবে সাবজেক্ট চয়েস দেবা সেই ভিডিওটা আমি তোমাদেরকে কিভাবে তুমি সিলেক্ট করবা সেইটা হচ্ছে আমি তোমাদেরকে পরবর্তী একটা ভিডিও দিচ্ছি যারা অপেক্ষমান তালিকায় রয়েছে তাদের জন্য। তো আশা করি সেই ভিডিওটা তোমাদের খুব বেশি হেল্পফুল হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।